আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ নিয়ে আজকে আমি ছোট একটি ভিডিও তৈরি করলাম। আমি যাত্রা শুরু করলাম সাইনবোর্ড থেকে। যেহেতু আমি নারায়ণগঞ্জ নিয়ে একটি ভিডিও তৈরি করলাম, তবে নারায়ণগঞ্জের নামকরণ অবশ্যই আমাদের একটু জানা উচিত। নারায়ণগঞ্জ মোট 5টি উপজেলা নিয়ে গঠিত এবং 7টি থানা। এই নারায়ণগঞ্জের নামকরণ করা হয়েছে তৎকালীন হিন্দু সম্প্রদায়ের নেতা বিকনলাল পান্ডে ওরফে লক্ষ্মীনারায়ণ, যার নাম অনুসারে নারায়ণগঞ্জ নামকরণ করা হয়েছে। এটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এবং ইশাখার রাজধানী এই নারায়ণগঞ্জে অবস্থিত। সোনারগাঁ যাকে বলা হয়। তবে আমাদের এই নারায়ণগঞ্জের আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখবেন যে আমি যখন যাচ্ছিলাম এই রোডের পাশের তাকিয়ে দেখেন যে কত সুন্দরভাবে ফুল গাছ লাগানো হয়েছে এবং অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এবং পাশের ওয়ালগুলো খুব সুন্দর রং করা হয়েছে। নারায়ণগঞ্জের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, শিল্প কারখানা অনেক বেশি। আমি যখন নারায়ণগঞ্জ যাচ্ছিলাম তখন নারায়ণগঞ্জের বর্তমান যে অবস্থা খুবই সুন্দর লাগে। তবে আমি এখন বর্তমানে চাষারা আছি, আপনার চাষারা চত্বরে। আপনি যেখানে দেখতে পাচ্ছেন এর পাশে আমাদের এখানে নারায়ণগঞ্জের শহীদ মিনার অবস্থিত। এই যে আপনি এখানে লক্ষ্য করেন, এখানে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার আমাদের। তবে এখানে এই নারায়ণগঞ্জের যখন আপনি শহীদ মিনার থেকে এবং এই আপনার চাষারা চত্বর থেকে আপনি যাবেন, তখন চাষারাতে আপনি খুব ভালো মানের কিছু শপিং মল দেখতে পাবেন এবং এখান থেকে আপনি ইচ্ছা করলে শপিং করতে পারবেন। তবে এই নারায়ণগঞ্জের আপনি মেট্রো একটি চত্বর আছে, এখানে দেখতে পাবেন, যেখানে বিজয় উল্লাস নামে একটি স্তম্ভ আছে। এবং নারায়ণগঞ্জের সবচেয়ে খাবারের জন্য যে সবাই মোটামুটি পরিচিত, আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন, এই যে বিজয় উল্লাস নামে স্তম্ভ করা হয়েছে নারায়ণগঞ্জের মেট্রো চত্বরে। মেট্রো চত্বরে যখন এখানে আপনি থাকবেন, দেখবেন যে মোটামুটি সামনের দিকে যখন যাবেন, এখানে নারায়ণগঞ্জের 300 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল আছে এখানে, যেখানে খানপুর হাসপাতাল হিসেবে পরিচিত। আর সবচেয়ে খাবারের মানের দিক দিয়ে নারায়ণগঞ্জে সবাই খুবই প্রশংসা করে যাকে বলা হয়, সেটা হলো সুগন্ধা প্লাস। যখন আপনি এখানে যাবেন, বেশিরভাগই আপনি যত দোকান দেখতে পাবেন, খাবারের রেস্টুরেন্টও দেখতে পাবেন, সুগন্ধা প্লাসের রেস্টুরেন্টটা একটু বেশিই দেখতে পাবেন। তা আজকে আমি সিদ্ধান্ত নিলাম, এখানে যেহেতু নারায়ণগঞ্জে আসলাম, এখান থেকে কিছু একটা খাবার কেমন হয় সেটা দেখি। তা আমরা এখানে আসার পরে আমরা তাদেরকে অর্ডার করলাম কাচ্চি। তা কাচ্চি আনার পর আমরা দুজন ছিলাম। তো আমরা যখন কাচ্চি নিয়ে আসলো, তখন আমরা কাচ্চি খাবার শেষে আমরা আবার এখানে টেস্ট সম্পর্কে একটু বলি যে খুবই ভালো মানের, খারাপ না। আপনি ইচ্ছা করলে এখানে যখন যাবেন তখন টেস্ট নিতে পারবেন। এটার টেস্ট সত্যি অসাধারণ ছিল আমার কাছে। ফিরনি অর্ডার দিলাম, এর ফাঁকে আমরা এই কাচ্চি খাবারটা সেরে নিলাম। তো যদি আমরা ফিরনি সম্পর্কে অবশ্যই আমরা যদি টেস্ট সম্পর্কে বলি, সেটা খুবই অসাধারণ ছিল এক কথায়। ফিরনি স্বাদটা আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখবেন যে এদের পরিবেশনটা খুবই ভালো ছিল। আর এটার স্বাদ সম্পর্কে যদি আমি বলতে যাই, অবশ্যই অসাধারণ ছিল এক কথায়। ফিরনির স্বাদ সত্যি অসাধারণ ছিল। আর
খাবার শেষে আমরা যেটা এখান থেকে উপলব্ধি করতে পেলাম যে নারায়ণগঞ্জের যেহেতু সবাই খাবারের হোটেল বলতে বা খাবারের রেস্টুরেন্ট বলতে যদি সবাই যেহেতু সুগন্ধা প্লাসকে তারা প্রথম সারিতে তারা এটা ধরে নিয়েছে বা এটা কি তারা মনে করে যে সুগন্ধ প্লাসই হবে ভালো। তবে আমরা যেহেতু এটা খাবারটা গ্রহণ করলাম এবং খাবার শেষে আমরা স্বাদ হিসেবে বলি এবং এটা সম্পর্কে যদি বলতে চাই অবশ্যই খুবই ভালো ছিল, এভারেজ খুব ভালো ছিল। তো আমাদের খাবার শেষে যখন আমরা বিল দিচ্ছিলাম, এর বিলের কাগজটি আপনাদের অবশ্যই আমি শো করেছি যে এদের কাচ্চির বিল খুব একটা বেশি না, মোটামুটি অ্যাভারেজ ঠিক আছে দাম। আপনি লক্ষ্য করলে এখন দেখতে পাবেন যে আসলে খাবারের বিলটা কত আসছে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।